আজকে আমরা যে ডিজাইনটা করব HTML এবং CSS দিয়ে আমরা একটা কভার পেজ ডিজাইন করব। অনেকটা এটা হবে হচ্ছে আউটপুটটা এরকম হবে দেখতে, ঠিক আছে? তো আমরা ডিজাইন পার্টটা শুরু করে দিই। এই জন্য আমরা প্রথমত কি করছি, এখানে আমাদের একটা যেহেতু পিকচার আছে, সেই ক্ষেত্রে আমরা এই যে অ্যাসেটস এর মধ্যে যে আমি ইমেজেস এর মধ্যে আমরা পিকচারটাকে রেখে দিছি, ঠিক আছে? ওকে, এরপর আমরা কি কাজটা করব, ফার্স্ট টাইম আমাদের একটা HTML ফাইল নিতে হবে, নাম দেবো কি index.html। এরপরে অ্যাসেটস এর মধ্যে CSS, এখানে আরেকটা ফাইল নিব, সেই ফাইলের নাম হবে style.css। এটা এখন দরকার নেই আর। HTML এখানে যা নিব হচ্ছে HTML5, ঠিক আছে? এখানে দিব হচ্ছে কভার পেজ। এরপর আমরা এটাকে লিংক করে দেই, লিংক assets css style.css, ঠিক আছে? আচ্ছা, তো এরপরে আমরা যেই কাজটা করি ফার্স্ট টাইমে, আমি প্রথমত একটা মেইন নামে একটা হচ্ছে ক্লাস নিই, ঠিক আছে? মেইনের মধ্যে আমি আরেকটা ক্লাস নেব, সেই ক্লাসের নাম হচ্ছে কন্টেইনার। এখন কন্টেইনারের মধ্যে আমি বাকি কাজগুলো করব, ঠিক আছে? তো ফার্স্ট টাইম আমি যেই কাজটা করি, প্রথমত হচ্ছে আমি h1 নিব একটা, আরেকটা কি নিব, প্যারাগ্রাফ নিব। তো এই জন্য আমি এখানে একটা ক্লাস দিব, দিলাম হচ্ছে হেডার টেক্সট। কারণ আমরা প্রত্যেকটা ভাগ মানে হচ্ছে বিভাগকে আমরা আলাদা আলাদা করে রাখবো, একটা রাখবো হেডার, একটা রাখবো হচ্ছে পিকচার, একটা হচ্ছে যে অ্যাসাইনমেন্ট নাম্বার, এগুলো আছে না, এখানে কাজ করবো। এখানে নিব h2 নিলাম, ঠিক আছে? নিয়ে কি লিখবো এখানে, এই সিপিআই ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি, এই টেক্সটটাকে এখান থেকে কপি করে এখানে ছেড়ে দিব, ঠিক আছে? গেল। এরপরে এর নিচে কি আছে, আমাদের প্যারাগ্রাফ ট্যাগ আছে, এর মধ্যে যে আমাদের, আচ্ছা দিচ্ছি। এরপর হচ্ছে আমাদের ইনস্টিটিউট কোড যেটা আছে, এটাকে সম্পূর্ণটাকে আমি কপি করে নিলাম, দিয়ে এটাকে আমি এখানে পেস্ট করে দিলাম। এটাকে আমি লাইভ সার্ভার ওপেন করে নিই, তাহলে বুঝতে সুবিধা হবে। এই চলে আসছে, ঠিক আছে? আচ্ছা, এরপরে কি আছে আর দেখি, এরপর আছে একটা কি পিকচার বা লোগো। তো আমাদের হেডার টেক্সট যেটা, এর মধ্যেই ঢুকাই দিই এটা, ঠিক আছে? ভালো হবে। এরপরে কাজটা পরে করবো আমি। এখানে দিলাম হচ্ছে img ডট স্ল্যাশ অ্যাসেটস ইমেজেস লোগো, এখানে বলবো হচ্ছে কি লোগো। আচ্ছা, তো এই কয়েকটা জিনিস আমি এখানে সাজিয়ে নিলাম, স্ট্রাকচারটা রেডি করলাম, ঠিক আছে? এখন এতটুকুর হচ্ছে কাজটা করি, এরপরে আমরা পরবর্তী কাজটা করব। তো এর জন্য প্রথমত আমি কাকে ধরবো, এই মেইনকে ধরবো, ঠিক আছে? তো এখানে আমরা ফার্স্ট টাইম আমাদের যে ইউনিভার্সাল সিলেক্টর যেটা স্টার, সেটাকে কি করব, মার্জিনকে 0 করব এবং পেডিংকেও 0 করব, এবং আরেকটা কাজ করব কি, বক্স সাইজিংটা কি হবে আমার, বর্ডার বক্স। আচ্ছা, এরপরে আসি। এরপরে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা ডট মেইন নিব, ঠিক আছে? এই মেইনের মধ্যে আমরা কি করব, এই মেইনের হচ্ছে আমরা যে উইথ ফিক্সড করি, মেইনের উইথ রাখি হচ্ছে আমি 100%, এবং এর হাইটটাকে রাখি হচ্ছে আমি 100 VH, এবং এর হচ্ছে কি করব, যেহেতু, আচ্ছা এখানে আরেকটা কাজ করি আমি একটু বোঝার জন্য, সেই ক্ষেত্রে আমি যে কন্টেইনার যেটা আছে, এই কন্টেইনারটাকে ধরলাম, ধরে এই কন্টেইনারটাকে এখানে রাখলাম, রাখার পরে এই কন্টেইনারের হচ্ছে একটা হাইট আর একটা উইথ ফিক্সড করি ফার্স্ট টাইম। আমি যেমন হচ্ছে হাইট কতটুকু রাখতে পারি, হাইট রাখলাম হচ্ছে আমি 500 পিক্সেল রাখি আপাতত, পরবর্তীতে আমরা চেঞ্জ করে দিব দরকার হলে। আর উইথটাকে রাখতে পারি হচ্ছে আমি না, উইথ বেশি রাখবো না, উইথ রাখলাম হচ্ছে 400 পিক্সেল। এবং এটাকে কি করব, এটা হচ্ছে বর্ডার সেট করব, বর্ডার কতটুকু দিব, 2 পিক্সেল সলিড, আমি দিলাম হচ্ছে ব্ল্যাক দিই, আচ্ছা থাকলো ব্ল্যাক। দেখি, আচ্ছা এটা অনেকটা কম হয়ে যাচ্ছে, ঠিক আছে? আমরা হচ্ছে হাইটটাকে একটু বাড়াতে পারি, এটাকে করে দিই 700, দেখি তো কত দূর যায়। আচ্ছা অনেক দূর গেছে, তাহলে বোঝা যাচ্ছে। এখন আমরা এখানে কি করব, আমাদের যে মেইন যেটা আছে আর কি, এর ডিসপ্লেটাকে ফ্লেক্স অ্যালাইন আইটেম সেন্টার জাস্টিফাই কন্টেন্ট সেন্টার,
আই হোপ সিনটা আসছে না? চলে আসছে। ওকে, এরপরে বাকি কাজগুলো করতে থাকি আস্তে আস্তে। হ্যাঁ, কাজ করব আমি এখন, ধরবো একটা একটা করে, ঠিক আছে? এই কন্টেনারের মধ্যে কি আছে আমার? হেডার টেক্সট। আমি যে হেডার টেক্সট এই কথাটাকে ধরবো, ধরে এর মধ্যে আমার কি আছে? h2 টা আছে, ঠিক আছে? আচ্ছা, এখানে যাই, ডট হেডার টেক্সট, তার মধ্যে আছে হচ্ছে আমার h2। এর জাস্ট খালি একটা কাজ আমি আপাতত করে রাখি, সেটা হচ্ছে আমার যে ফন্ট সাইজটা আছে এটাকে দিয়ে রাখলাম হচ্ছে 48 পিক্সেল, আপাতত রাখি। আচ্ছা, এরপরে আমার কি আছে? এর মধ্যে হচ্ছে আমার প্যারাগ্রাফ একটা ট্যাগ আছে। তো এখান থেকে এই হেডার টেক্সট যেটা আছে সেটাকে রাখবো এখানে ডট হেডার টেক্সট, তার মধ্যে আমার কি আছে? প্যারাগ্রাফ আছে। এই প্যারাগ্রাফের আমি একটা ফন্ট সাইজ দিয়ে রাখলাম হচ্ছে 16 পিক্সেল রাখি। আচ্ছা, এটাও গেল। এরপরে আমার কি আছে? ইমেজ আছে। এখন ইমেজটাকে ধরবো, ঠিক আছে? ডট আমার হেডার টেক্সট, তার মধ্যে আমার কি আছে? img ইমেজ আছে। এই ইমেজটাকে ধরলাম, এখানে এর উইথ আমরা একটু কমাই দিব। উইথটাকে করে দিতে পারি হচ্ছে 50% করে দেখি, ঠিক আসছে না? হ্যাঁ, এটা ঠিক চলে আসছে। ওকে, এখন এর মধ্যে আরেকটা যেটা সব থেকে বেশি ঝামেলা করতেছে বা দেখতে খারাপ লাগতেছে সেটা হচ্ছে আমার উইথটা বাড়াতে হবে। কোথায় উইথ বাড়াবো? আমি এইখানে গিয়ে উইথটা বাড়াই দেবো। কত দিব আমি? 100 দিয়ে দেখি, 600। আচ্ছা, এটা উপরের দিকে চলে গেছে, কেন গেল এটা? এই কারণে গেছে, ঠিক আছে? আচ্ছা, থাক তাহলে। এটা আমাদের উইথটা একটু বাড়ানো দরকার। উইথ 600 না, এখানে 800 করে দিই দেখি। উইথ বাড়বে, উইথটাকে আমরা হচ্ছে পার্সেন্টে করি, ঠিক আছে? উইথ করে হচ্ছে 80% করে দিই। উইথ 80%, 70% থাক দেখি। ঠিক আছে, এখন মোটামুটি ঠিক আছে। বাকিটা কাজ পরে করে নিবনি, সমস্যা নেই আমার। ওকে, তাহলে এখানে কি কি করতে হবে এখন আমার? আমার যে হচ্ছে এই টোটালটাকে আমার কি করতে হবে? সেন্টারে নিয়ে আসতে হবে, তাই না? তো সেন্টারে আনার জন্য আমার কি আছে? হেডার টেক্সট আছে, ডট হেডার টেক্সট, তাকে কি বলবো? টেক্সট অ্যালাইন যেটা আছে সেটা কি হবে? আমার সেন্টারে চলে আসবে। এখন দেখি তো সবগুলো আমার সেন্টারে আসছে না? চলে আসছে। কিন্তু এটা হচ্ছে স্পেসটা এখানে অনেক বেশি পেয়ে গেছে, আর এটার সাইজটা অনেক বড়। এটাকে একটু কমাই সাইজটা। তাহলে img সাইজ আমি এখানে করে দিলাম হচ্ছে 40, অনেকটাই ছোট আছে। আর এটা একদম কিন্তু অনেকটা লেগে লেগে আছে, তাই না? তো এটাকে কি করতে পারি? আমরা একটু নামাইতে পারি। তো নামানোর জন্য কি করব আমরা? মার্জিন। কার মার্জিন দিব? যে কোনো একটা দিলেই হয়েছে। হয় আমরা হচ্ছে এখানে পিটাও দিতে পারি, আবার হচ্ছে h2 তেও দিতে পারি। তো আমি এখানে দিব হচ্ছে মার্জিন বটম ইউজ করব। মার্জিন বটম আমি দেবো কতটুকু? 10 পিক্সেল, নিচের দিকে নেমে গেছে, ঠিক আছে? তাহলে এই এতটুকু কাজ শেষ আমার, শেষ। কি বোল্ড করে দিলে ভালো হতো? না না, এটা বোল্ড করবো না। আচ্ছা, এটা আছে থাক। এরপর আমরা যে কাজটা করব, এখানে আমাদের হচ্ছে আরো দুইটা আছে। এখানে হচ্ছে কি কি আছে দেখি একটু। এটা হচ্ছে আমাদের অ্যাসাইনমেন্ট নাম, মানে নাম্বার, সাবজেক্ট কোড, আর হচ্ছে অ্যাসাইনমেন্ট নেম। এই তিনটা আছে, এই তিনটাকে আমরা হচ্ছে এক জায়গায় নিব। তো এটাকে করি, এটাকে কাজ করার জন্য আমি এখানে যাই, আমি এটাকে ধরি। তাহলে আমাদের হেডারের কাজ শেষ। এখন আসে কি? ডট মিডল, মিডল নাম দিলাম আর কি, নরমালি মিডল। এই মিডলের কাজে আমরা কি কি কাজ করব? এখানে আমাদের ফার্স্ট, আমাদের সবগুলোই কিন্তু এগুলো প্যারাগ্রাফ, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আমাদের প্রত্যেকটাকে ইউনিক ভাবে চিন্তা করতে হবে। ইউনিক ভাবে যদি চিন্তা করি, আমি ফার্স্ট টাইমে আমি এগুলাকে আরেকভাবে কল্পনা করতে পারি। সেই ক্ষেত্রে আমি যেহেতু আমরা সিএসএস শিখতেছি, আমরা চাই যে আমাদের যে হচ্ছে ট্যাগ গুলো আছে, আমরা মূলত ট্যাগ গুলো নিয়ে কাজ করি, ঠিক আছে? তো আমরা এই প্রত্যেকটাকে আলাদা আলাদা যদি হচ্ছে আমি হেডিং হিসাবে কল্পনা করি, তাহলে তো আমার খারাপ হয় না। নর্মালি আমি কাজ করতে পারবো। আর এমনি যদি নর্মালি কাজ করতে যাই, প্রত্যেকটাকে আমি প্যারাগ্রাফ রাখতে পারি। এই প্যারাগ্রাফ রাখার পরে কি করতে পারি? প্রত্যেকটার জন্য আমি আলাদা আলাদা ভাবে ক্লাস ডিক্লেয়ার করতে পারি।
এছাড়া আরেকটা কাজ করতে পারি, আমরা সিএসএস এ গিয়ে nth যে চাইল্ড আছে এটাকে আমরা কল করতে পারি। যেহেতু আপনারা নতুন, আমি এত ডিপলি যাব না, আমি নর্মালি জাস্ট খালি হেডিং আর প্যারাগ্রাফ দিয়েই বুঝাই, ঠিক আছে? আচ্ছা, তো এই মিডলে আসি। এই মিডলে আসার পর আমার কি হবে, এখান থেকে এই মিডল থেকে আমরা যেটা করব, ফার্স্ট টাইম আমার যেহেতু কি আছে অ্যাসাইনমেন্ট নাম্বার, এটাকে আমরা প্যারাগ্রাফের মধ্যে রাখি, ঠিক আছে? অ্যাসাইনমেন্ট নাম্বার এখানে জাস্ট খালি এখান থেকে কপি করব, টেক্সটগুলো আমি কপি করে নিচ্ছি, থাকলো। এরপরে কি আছে আমার সাবজেক্ট কোড, এটাকে আমি H6 নিলাম, ঠিক আছে? H6 নিলাম, এটাকে সাবজেক্ট কোডের মধ্যে দিয়ে দিলাম। এরপরে কি আছে আমার অ্যাসাইনমেন্ট নেম আছে, এইটাকে ধরলাম, এইটাকে দিলাম হচ্ছে H5 দিলাম, দিয়ে এই অ্যাসাইনমেন্ট নেমটাকে আমি এখানে দিয়ে দিলাম, ঠিক আছে? এখন দেখি এখানে কেমন আসছে, এটা অনেকটা এমন আসছে। এখন আমরা এটা নিয়ে একটু কাজ করি। তো এর জন্য আমি কাকে ধরবো, মিডিলকে ধরবো। এই মিডিলকে নিলাম, নিয়ে এখানে যাব ডট ডট মিডল। এই মিডলের মধ্যে আমার কি আছে, মিডলের প্রথমত আমার যেটা আছে সেটা হচ্ছে কি প্যারাগ্রাফ। এখান থেকে পি ধরবো, পিটাকে আমি যখন সিলেক্ট করে নেওয়ার পরে কি করব, পি এর হচ্ছে আমার ফন্টের যে সাইজটা আছে, ফন্ট সাইজটা আমি একটু বাড়িয়ে এটাকে করে দেব 18 পিক্সেল, ঠিক আছে? আর এটা যে আমার টেক্সট অ্যালাইনটা আছে সেটা কি হয়ে যাবে, আমার সেন্টারে চলে আসবে, একদম বরাবর চলে আসছে না, চলে আসছে। এবং আরেকটা যে কাজ আমি করব সেটা হচ্ছে এই যে মিডল আছে না, এই মিডলটাকে ধরবো, ধরে এখানে পেস্ট করে দিই, দিয়ে একটা কাজ করব, এর যে প্রত্যেকটার জন্য যে আমার হচ্ছে, আচ্ছা এটা এইভাবে নিলে হয়তো বা কাজ করবে না, আমি ডিফারেন্টলি করি, আলাদা আলাদা ভাবেই করি। এটার নিচে যে আমাদের হচ্ছে যে কন্টেন্টটা আছে এর জন্য আমার কি করতে হবে, একটা গ্যাপ তৈরি করতে হবে। তো সেক্ষেত্রে আমরা কি ইউজ করব, মার্জিন ইউজ করব। মার্জিন কতটুকু করব, আমি বেশি দেব না, 10 পিক্সেল করে দিই, দেখি কতটুকু গ্যাপ পায়, ঠিক আছে? ঠিক আছে, গেল এটা। আবার যাই এখানে ডট মিডল, এই মিডলের মধ্যে কে আছে আমার H6, এবার হচ্ছে H6 কে ধরবো, H6 নিলাম। এই H6 কে এখন আমাদের কি করতে হবে, প্রথমত ফন্টের যে সাইজটা আছে সেটাকে আমার বড় করতে হবে। কতটুকু বড় করব, দিলাম হচ্ছে আমি ওইটার মতোই দিলাম 18 পিক্সেল, আগেরটার মতো, তাহলে সেম থাকলো, ঠিক আছে? এবং এটা অনেকটা বোল্ড হয়ে আছে, বোল্ড হয়ে থাক, প্রবলেম নাই। এবং এটাকেও যে কাজ করতে পারি, এর যে টেক্সট অ্যালাইনটা আছে সেটা আমার কি হবে, সেন্টার, তাহলে এটাও আমার সেন্টারেই চলে আসলো, ঠিক আছে? কাজ শেষ। এরপরে আমার কি আছে, এর নিচে আমি কি করব, আবার মার্জিন সেট করি, মার্জিন বটম আর কি, কতটুকু দিব, 10 পিক্সেল। এটাকে মার্জিন না দিয়ে এটাকে দিব হচ্ছে মার্জিন বটম, ঠিক আছে? তাহলে ভালো হবে, এত কাজ করব না, ঠিক আছে? এরপরে আবার যাই ডট মিডল, এই মিডলের মধ্যে H5, তাহলে এখানে ধরবো H5 টাকে ধরলাম। H5 কে ধরার পরে এটারও আমরা ফন্ট সাইজ কতটুকু করে দিব, ফন্ট সাইজ এটাকে করে দেব 20 পিক্সেল। কারণ কেন, কারণ আপনাদের মানে আপনাদের যে লেখার যে সাইজ আর কি, এক একজনের সাইজ এরকম, এক একজনের সাইজ এরকম, তো সেক্ষেত্রে এটা একটু বড় রাখি যাতে করে নরমালি সবাই লিখতে পারে, ঠিক আছে? আচ্ছা, এবং এটাকে কি করতে হবে, এইটাকে হচ্ছে যদি নরমালি চিন্তা করি, এইটা আমার কিভাবে আছে, এটা কিন্তু অনেকটা কিন্তু এদিকে সরে আছে, এটা কিন্তু মিডিলে নাই, সেক্ষেত্রে আমরা কি ইউজ করবো, মার্জিন লেফট ইউজ করব, ঠিক আছে? তো আমরা মার্জিন লেফটটাকে ইউজ করি, এখানে যাই, এখানে বলবো কি আমার মার্জিন যে লেফট আছে, মার্জিন লেফট কতটুকু নিব, আমি নিলাম হচ্ছে মার্জিন লেফট 100 পিক্সেল, দেখি কত দূর যায়, অনেকটাই গেছে, আরেকটু নিই, দিলাম 150, ঠিক আছে না, ঠিক আছে? তো 150, তাহলে এতটুকু আমার রেডি। এরপরে আমার কি আছে, এরপরে হচ্ছে আমার সাবমিটেড বাই আছে, আর হচ্ছে সাবমিটেড টু আছে, এই দুইটা কাজ আছে। তো এই দুইটা কাজ করব আমরা হচ্ছে দুই ভাবে। আচ্ছা, এখানে একটু বিষয় খেয়াল করি, সেটা হচ্ছে যেখানে যে সাবমিটেড বাই, ঠিক আছে, এর নিচে কি আছে, নেম আছে, রোল আছে, ডিপার্টমেন্ট আছে, সাবজেক্ট আছে, সেমিস্টার আছে, এবং প্রত্যেকটা আমার কি আছে, বোল্ড আকারে আছে। তো এগুলাকে আমরা নরমালি যদি HTML এর যে ট্যাগ গুলো শিখছি সেটা নিয়েও আমরা কাজ করতে পারি, CSS নিয়েও কাজ করতে পারি। তো
তো HTML যেহেতু আপনাদের কাছে ইজি মনে হচ্ছে আমি HTML দিয়েই করি, ঠিক আছে? আচ্ছা, তো সেই ক্ষেত্রে আমি এখানে কি করব, আমি এখানে যাই, এখানে গিয়ে হচ্ছে এখন আমরা একটা নতুন একটা div ক্রিয়েট করব, ঠিক আছে? একটা ক্লাস দিব, সেই ক্লাসের নাম কি হবে, বডি, এটা দিব হচ্ছে ইউ এন্ড মি, ঠিক আছে? ইউ ইউ মি দিলাম, ঠিক আছে? ইউ মি, ওকে। নরমালি আমরা ক্লাসের নাম যাই দিতে পারি, কিন্তু এটা আমাদের মিনিংফুল হতে হবে, এটা আমি জাস্ট ফান হিসেবে দিলাম, ওকে। আচ্ছা, তো এখানে কি কি আছে, এখানে ইউ মি এর মধ্যে আমাদের হচ্ছে দুইটা থাকবে, একটা দিলাম হচ্ছে স্টুডেন্টের জন্য, কি দিলাম, স্টুডেন্ট ইনফো, স্টুডেন্ট ইনফরমেশন একটা থাকবে, আরেকটা ডিভ নিব, সেই ডিভের নাম থাকবে হচ্ছে টিচার ইনফো, টিচার ইনফো অর্থাৎ ইনফরমেশন, আমরা সংক্ষেপে দিলাম ইনফো। আচ্ছা, তাহলে এই কাজটা আমার গেল। এখন এখান থেকে আরেকটা যে কাজ করব, আমরা প্রত্যেকটার মধ্যে আমাদের এলিমেন্ট গুলোকে রাখতে হবে। তো যাই, ফার্স্ট টাইম এখানে নিব কি, আমি একটা নিলাম হচ্ছে প্যারাগ্রাফ নিলাম। এই প্যারাগ্রাফের মধ্যে আমার কে কে থাকবে একটু দেখি। হ্যাঁ, স্ট্রংও রাখতে পারি, বোল্ডও রাখতে পারি, কিন্তু আমরা রাখবো কাকে, স্ট্রং কে, ঠিক আছে? তাহলে নিলাম হচ্ছে কি স্ট্রং। এই স্ট্রং এর মধ্যে আমি কাকে রাখবো, নেম কে, নেম। ও আচ্ছা, তার আগে আমাদের যে কাজটা করতে হবে, এখানে একটা হচ্ছে স্টুডেন্ট ইনফোর মধ্যে একটা h3 নিতে হবে। এই h3 কে আমি কি বলবো, সাবমিটেড বাই, সাবমিটেড বাই, এটাকে চালিয়ে রাখতে পারি। এবং এটাকে আমরা কার মধ্যে রাখতে পারি, যদি শুধুমাত্র HTML দিয়ে কল্পনা করি, সেক্ষেত্রে আমরা এখানে আমরা এটাকে আন্ডারলাইনের মধ্যে রাখতে পারি, ঠিক আছে? দেখি তো পাই কিনা, পাইছে না? ওকে, তাহলে এখানে আমরা, আচ্ছা এটাকে রাখলাম। এরপর এখানে কি আছে দেখি, নাম আছে, ঠিক আছে? তো এখানে স্ট্রং দিলাম, স্ট্রং এর পরে কি দিব, আমরা নাম দিব। কার নাম দিব, আমার নামই দিব। আচ্ছা, দিলাম, দেখি পাইছে, ঠিক মতোই পাইছে, ওকে। তো আচ্ছা, গ্যাপ বাড়াবো, পরে বাড়াবো। এই যে প্যারাগ্রাফটাকে জাস্ট এখান থেকে শুধুমাত্র কপি করলাম, বা এটাকে ডিরেক্ট এখান থেকে শুধুমাত্র পেস্ট করতে পারি। তিনটা, 1 2 3 4 5, ওকে। নেমের পরিবর্তে এখানে এখন কি আসবে, আমার রোল আসবে। রোলের পরে আমার আসবে ডিপার্টমেন্ট, ডিপার্টমেন্ট, সাবজেক্ট, সেমিস্টার, সেমিস্টার। আচ্ছা, এরপরে আমরা এখান থেকে শুধুমাত্র আমরা হচ্ছে এখান থেকে টেক্সট গুলোকে চেঞ্জ করে দিব। আমি আমার রোলটা দিয়ে দিচ্ছি 660638। এরপর আছে হচ্ছে ডিপার্টমেন্ট, তো ডিপার্টমেন্টটাকেও আমি চেঞ্জ করে দেই, ডিপার্টমেন্ট দিলাম হচ্ছে কম্পিউটার সায়েন্স, কম্পিউটার সায়েন্স। এরপরে কি আছে আমার সাবজেক্ট, কোন সাবজেক্ট দেবো, এখানে দেবো হচ্ছে ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট, ঠিক আছে? ওয়েব ডিজাইন, জাস্ট ডিজাইন দিলাম, যেহেতু আমরা ডিজাইন শিখতেছি ডিজাইন দিলাম। এরপরে আমরা কি করব, সেমিস্টার, কোন সেমিস্টার সেই সেমিস্টার দিব। এখানে তো আছে 6, যাকে একটু বড় হয়েছি তাহলে 7th দিয়ে দিই, ঠিক আছে? আচ্ছা, এখন এই যে 7th এর যে th টা, এটা কিন্তু উপরের দিকে উঠে আছে, শিখাইছিলাম মনে আছে? এই ট্যাগটার নাম কি, সুপারস্ক্রিপ্ট, সুপারস্ক্রিপ্ট, ঠিক আছে? এটাকে আমরা এখানে জাস্ট কাট করব, একটা স্পেস দিয়ে এখানে লিখব কি sup, এর মধ্যে আমরা th টাকে রেখে দেব, এটাকে আমরা জায়গা করে দেব সুপারস্ক্রিপ্ট। তাহলে এখন যদি দেখি যে 7th এর উপরে th টা চলে গেছে, ঠিক আছে? ওকে, তাহলে আমাদের এই পার্টটা রেডি। এখন আমরা যাব পরের পার্টে। পরের পার্ট কি আছে আমার, এই যা কাজ করছি এখান থেকে আমি এইটাকে শুধুমাত্র কপি করে নিই। এই স্টুডেন্ট ইনফরমেশনটাকে আমি কপি করলাম, কপি করে এখানে আমরা এটাকে পেস্ট করে দিলাম, এবং এটার নাম দেব হচ্ছে টিচার। ও, টিচার ইনফো আমার দেওয়া আছে তাই না? তাহলে আমার এতটুকু কপি করার কোনো যুক্তি আসে না। সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, এখান থেকে এই সবগুলোকে আমরা কপি করে নিই, এই কয়েকটা নিলে হবে। নেওয়ার পরে এই ডিভের মধ্যে গিয়ে এটাকে আমরা পেস্ট করে দেব। এখন আমরা কি করব, সাবমিটেড টু হয়ে যাবে এটা। এরপরে হচ্ছে নেম কি কি আছে এখানে দেখি আমরা, এখানে ডিরেক্ট নাম আছে আর হচ্ছে পজিশনটা আছে। তো আমরা এত কিছু আমাদের তাহলে আর দরকার হবে না, শুধুমাত্র আমরা নেমটা দিব। আমি নেমটা দিয়ে দিচ্ছি,
নেমটা কার নাম দেওয়া যায়? ঠিক আছে, আপনাদের যেহেতু এত পছন্দের একটা ম্যাম, তাহলে পছন্দের ম্যামের নাম অনুযায়ী দেই। ম্যামের নাম হচ্ছে কি জাকিয়া সুলতানা তানজিল, তাই না? জাকিয়া সুলতানা তানজিল। তোরা ম্যাম গুলারে যা করলি। আচ্ছা, এরপরে কি করব আমরা? এরপর হচ্ছে পজিশনটা দিব, ঠিক আছে? তাহলে আমাদের এই কাজগুলো আর দরকার নেই, এগুলাকে আমরা ডিলিট করে দিচ্ছি, এগুলো যেহেতু দরকার নাই। তাহলে এখানে আমরা কি দিব? ম্যামের হচ্ছে পজিশনটাকে দিব আর কি, ঠিক আছে? আচ্ছা, ম্যামের পজিশনটা দিচ্ছি। ম্যামের পজিশনটা কি হচ্ছে? ইনস্ট্রাক্টর। ইনস্ট্রাক্টর অফ সিএসটি ডিপার্টমেন্ট। সিএসটি ডিপার্টমেন্ট, ঠিক আছে? আচ্ছা, তাহলে এতটুকু ছিল হচ্ছে আমার কি। আচ্ছা, এটাকে আমরা প্যারাগ্রাফে না রেখে এটাকে আমরা H4 এর মধ্যে রাখি, কারণ ম্যামের যে হচ্ছে নামটা হবে, নামটা একটু হাইলাইট করতে যাচ্ছি, ঠিক আছে? তো আমি একটু হচ্ছে H4 এর মধ্যে রেখে দিলাম এটাকে। ওকে, এখন যাই আমরা দেখি। তাহলে এই যে উপরে নিচেটা চলে আসছে, এখন এইটাকে আমি কি করব? পাশাপাশি নিব। কোনটা? আচ্ছা, এখানে সব ব্লু দেখা যাচ্ছে, আমার এখানে ব্ল্যাক আছে, ঠিক আছে? ভিডিওতে দেখা যাবে। ওকে, এখন আমরা যে কাজটা করব, এখানে ধরি এই যে ইউ এন্ড মি যেটা আছে, এটাকে ধরবো। এইটাকে ধরে কি করব? এটা হচ্ছে আমার এখানে। আচ্ছা, একটু দেখেন, এখানে হচ্ছে আমার স্টুডেন্ট ইনফো এবং টিচার ইনফো, দুইটা আমার এই দুইটা প্যারেন্ট কে? দুইটা প্যারেন্ট হচ্ছে ইউমি। তো এইটার যদি আমি ডিসপ্লেটাকে ফ্লেক্স করে দিই, দুইটা আমার পাশাপাশি চলে আসবে, ঠিক আছে? ওকে, তাহলে এখানে যাই, ডট দিলাম, এটা ডিসপ্লেটাকে আমি ফ্লেক্স করব, তাহলে দুইটা পাশাপাশি চলে আসছে। এটাকে একটা জিনিস খেয়াল করবেন, একটা ব্যাপার আছে এখানে। এখানে যদি আমি বলি যে অ্যালান আইটেমটাকে যদি আমি সেন্টার বলি, তাহলে কি হবে? লেগে যাবে না, দুইটা এটা মাঝে চলে আসবে, ঠিক আছে? এটা মানে বোঝায় হচ্ছে যে এইটা এইটা দুইটা একদম মিডল পয়েন্টে থাকবে, কিন্তু এটাকে আমরা মিডল পয়েন্টে রাখতে চাচ্ছি। আমার দুইটা কি এইটা এটা হেডারটা আমার যেন মানে মিল থাকে। তো সেক্ষেত্রে এখানে আমরা এইটাকে আমরা ব্যবহার করব না। এখানে আমরা জাস্টিফাই কন্টেন্টটাকে ইউজ করতে পারি, স্পেস অ্যারাউন্ড দিতে পারি, অথবা স্পেস বিটুইনটাকে আমরা দিতে পারি। আমি অ্যারাউন্ডটাকেই দিলাম। অ্যারাউন্ডটা দেওয়ার মানে কারণটা হচ্ছে, বিটুইন দিলে কি হবে? বিটুইন দিলে এখান থেকে এখানে দুইটা দুই দিকে চলে যাবে, কোনো গ্যাপ থাকবে না সাইডে। আর যদি আমি হচ্ছে এটাকে স্পেস অ্যারাউন্ড দেই, তাহলে সেই ক্ষেত্রে আমার মানে হচ্ছে এখানে কিছু জায়গা নিবে, এখানে যতটুকু জায়গা নিবে, এখানে ততটুকু জায়গা নিবে, এখানে ততটুকু জায়গা নিবে। এটা হচ্ছে অ্যারাউন্ড। আর যদি বিটুইন, তাহলে এইটা চলে যাবে এই মাথায়, এটা চলে যাবে এই মাথায়, ঠিক আছে? তো অ্যারাউন্ডটা ইউজ করলাম। আচ্ছা, এখান থেকে আমাদের এই যে আমাদের এখানে কি আছে? অ্যাসাইনমেন্ট নেম, এটার সাথে কিন্তু এটা একদম লেগে গেছে। তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি? এটাকে নামাইতে পারি। কার মার্জিন টপ? ইউমি। গুড, টপ নামাই দিলাম হচ্ছে আমি 30 পিক্সেল। কম হয়ে গেল রে, 50 দিয়ে দেখি তো। না, ঠিকই আছে, থাক। আচ্ছা, এরপর আমরা যে কাজগুলো করব সেটা হচ্ছে এই যে এখানে আমাদের ভেতরে যে ইনফরমেশন গুলো আছে, স্টুডেন্ট ইনফরমেশন, এইটাকে ধরবো। ধরে একটু জাস্ট কাজ করে নিই এখান থেকে। এখানে আছে হচ্ছে H3 আছে আর প্যারাগ্রাফ আছে। ওকে, ডট এখানে আমার কি আছে? H3 টা আছে, এই H3 কে ধরলাম, ধরে বলবো এর যে ফন্ট সাইজটা আছে সেটাকে করে দেবো 24 পিক্সেল। সেই ক্ষেত্রে আমার এটা বড় হয়ে যাবে, আমি একটু বড় করলেও করতে পারি 28। কি ব্যাপার, এটা কাজ করছে না কেন? স্টুডেন্ট ইনফো ক্লাস, স্টুডেন্ট ইনফো ইউমি, স্টুডেন্ট ইনফো H3। আচ্ছা, ইউমি, এটাকে ধরে দেখি তো। প্যারেন্টটা মনে হয় সেভাবে পাচ্ছে না, এই কারণে নিচ্ছে না। প্রবলেমটা কি? H3 স্টুডেন্ট ইনফো ঠিক তো নাই।
ওয়েট দেখি, ক্লাস স্টুডেন্ট ইনফোর মধ্যে হচ্ছে, ও সরি একটু ভুল হয়েছে আমার ধরতে, সেটা হচ্ছে এই যে স্টুডেন্ট ইনফোর মধ্যে আমার আছে ইউ, তার মধ্যে আছে h3, তারপরে নিচ্ছে না, ও সরি আমার h3 এর মধ্যে আছে ইউ, h3 এর মধ্যে আমার ইউটা আছে, কি ব্যাপার নিচ্ছে না কেন, এই যে আন্ডারলাইনটা আছে আর কি, কিন্তু এটা তো নেওয়ার কথা, সেক্ষেত্রে হচ্ছে স্টুডেন্ট ইনফো h3 ইউ, স্টুডেন্ট ইনফো h3 ইউ। আচ্ছা এইসব বাদ দিয়ে h3 টাকে ধরে শুরু দেখি, এখন হুম, কিন্তু h3 তো আমি একটা জায়গায় তো ইউজ করছি না, এটাকে ইউজ করছি h3, না এটাকে h2 ইউজ করছি। হুম, হ্যাঁ অন্য জায়গায় তো আমরা এভাবে ইউজ করবো না, অন্য জায়গায় আমরা প্যারেন্ট ধরে ধরে ইউজ করবো, যেহেতু আমাদের শর্ট প্রজেক্ট সেক্ষেত্রে আমাদের একটা প্রবলেম করবে না, ঠিক আছে। কিন্তু যখন আমরা অন্য জায়গায় বড় কোনো প্রজেক্টে কাজ করবো, যেমন যে গত যে ওয়েবসাইট গুলো বানাইছি, সেখানে কিন্তু প্রত্যেকটা কিন্তু আমি আলাদা আলাদা ভাবে নিছি, তাই না, সেভাবে কাজ করবো। তো এখানে জাস্ট h3 টাকে ধরি, সমস্যা নেই এখানে আমার। তো এখানটাকে কি করব, যখন আমরা এই যে এটাকে বড় করব আর কি, এই যে আমাদের হচ্ছে সাবমিটেড টু, অথবা যেখানে আছে যে সাবমিটেড বাই, এই টেক্সটটাকে যদি আমরা বড় করি, এখানে কি বলবো, এটা আমার কি h3 আমরা ফন্ট সাইজটাকে দিয়ে দিলাম হচ্ছে 24 পিক্সেল, দেই দেখি কতটুকু বড় হয়, মোটামুটি একটা বড় চলে আসছে, এতটুকু এনাফ। এরপরে কি করব, এটার হচ্ছে নিচের দিকে একটা হচ্ছে মার্জিন সেট করব, বা পেডিংও সেট করতে পারি, আমি মার্জিনটাকে দিলাম মার্জিন বটম, দিলাম 10 পিক্সেল, গেছে। ওকে, এরপরে কি আছে, এরপরে হচ্ছে আমার প্যারাগ্রাফ গুলো আছে, এটা হচ্ছে আমার কার প্যারাগ্রাফ, স্টুডেন্ট ইনফোর প্যারাগ্রাফটা, ঠিক আছে, ডট স্টুডেন্ট ইনফো যেটা আছে, একটু নিয়ে আসি কপি করে, হয়তো বানান ভুল হলে প্রবলেম হবে। হুম, আচ্ছা সমস্যা নেই। স্টুডেন্ট ইনফো এর মধ্যে যে আমার প্যারাগ্রাফটা আছে, সেই প্যারাগ্রাফের হচ্ছে আমার ফন্টের যে সাইজ, আমি দেখি তো 20 পিক্সেল দিলে ঠিক মতো আসে কিনা, আসছে, মনে হয় না আসছে, ইউ, আচ্ছা এখানে আমার মনে হচ্ছে যে আমাদের ক্লাসে মেবি প্রবলেমটা হচ্ছে, ঠিক আছে, আমি ক্লাসটাকে একটু চেঞ্জ করে দিই, ইনফো, নয়তো এমন তো প্রবলেম করার কথা না, ইউ, আচ্ছা আমরা প্যারাগ্রাফটাকে ধরবো, আচ্ছা আমার প্রত্যেকটা প্যারাগ্রাফের হচ্ছে ধরি, সমস্যা নাই, আমাদের যে প্রত্যেকটা যে প্যারাগ্রাফ আছে, সেই প্যারাগ্রাফের আমাদের হচ্ছে ফন্ট সাইজ কত রাখছিলাম আমরা, ও আচ্ছা এখান থেকে স্ট্রং, আচ্ছা সমস্যা নাই, আমরা প্যারাগ্রাফটাকে ধরি, আমাদের যে যতগুলো আমরা প্যারাগ্রাফ ইউজ করতেছি, প্রত্যেকটা প্যারাগ্রাফের জন্য কিন্তু আমরা কি কাজ করতেছি, এখানে ফন্ট সাইজটা কিন্তু আমরা 16 পিক্সেলই রাখছি, তাই না। তো সেক্ষেত্রে আমরা এটাই কাজ করতে পারি, আমি হচ্ছে এখানে আমার যে পি আছে, উপরে কি কোনো পি ইউজ করছিলাম আমি, আচ্ছা এখানে আমার হচ্ছে ফন্ট সাইজ, আমি এই ফন্ট সাইজটাকে সরাই দিচ্ছি, কারণ আমি প্রত্যেকটার জন্য সেম ফন্ট সাইজ রাখবো, হ্যাঁ জাস্ট পি কল করে দেবো এখান থেকে, আমি এই যে এখান থেকে পিটাকে এখান থেকে আমি সরাই নিলাম, ঠিক আছে, নিয়ে আমি একদম উপরে এটাকে কল করে দিই, জাস্ট পি থাকবে আমাদের আর কি, এখানে নিয়ে যাই, নিয়ে বলবো যে আমার যতগুলো পি আছে, প্রত্যেকটা পি এর আমার কি হবে, ফন্টের যে সাইজ হবে সেটা হচ্ছে 18 পিক্সেল, যতগুলো ফন্ট সাইজ পাবো আমরা, তাহলে সবগুলো আমার 18 পিক্সেল হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা তাহলে এই কাজটা গেল, এবং আরেকটা কাজ করব, এবং পি যেটা আছে আর কি, প্রত্যেকটা পি এর আমার হচ্ছে মার্জিন যে বটমটা থাকবে, সেটা আমরা কতটুকু নিব, 5 পিক্সেল নিব, মার্জিন বটম আর কি, নিচের দিকে, তাহলে প্রত্যেকটা নিচে আমরা সেই কাজগুলো দেখতে পাবো। আচ্ছা এই যে এখানে আমাদের আরেকটা কাজ আছে, যে আমাদের কি জাকিয়া সুলতানা তানজিল, আপনাদের যে ফেভারিট ম্যামটা আছে, সেই ম্যামের হচ্ছে কি আছে, এটা হচ্ছে H4, তাই না, এই এই
H4টাকে এখন আমরা ধরবো, ঠিক আছে? এর নিচে আমরা কি নেব, এই কথা না বলি, H4 নিব। H4 এখানে আমরা কি করব, আমরা ফন্ট সাইজটাকে একটু বাড়াই দেব, ঠিক আছে? ফন্ট সাইজ কতটুকু দেবো, ফন্ট সাইজ যেহেতু এটা আমাদের নাম সেক্ষেত্রে আমি 20 পিক্সেল রাখলাম, একটু বেশি রাখি, ঠিক আছে থাকলো। এবং এর নিচে একটা হচ্ছে মার্জিন বটম ইউজ করলাম হচ্ছে 10 পিক্সেল, 10 বেশি হয়ে যায়, 7, ঠিক আছে। তাহলে এটা ছিল হচ্ছে আমাদের সাবমিটেড বাই স্টুডেন্ট ইনফরমেশন, এটা হচ্ছে সাবমিটেড টু, এটা হচ্ছে আমার টিচার ইনফরমেশন। এতটুকু আমরা ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমরা নেক্সটে যাই। এবং এখানে আমাদের আরেকটা প্রবলেম দেখা দিচ্ছে, সেটা হচ্ছে যে আমাদের হাইটটা ছোট হয়ে গেছে, হাইটটাকে আমরা একটু বড় করতে হবে। আচ্ছা, তো এখানে হচ্ছে আমরা কি করব, এটাকে আমাদের যে হাইটটা আছে, হাইটটা কোথায় আছে আমাদের, কন্টেইনারটা কই, মেইন কন্টেইনার, এই যে কন্টেইনার, কন্টেইনারের হাইটকে বাড়াতে হবে। এখানে আমি ডিরেক্ট দিয়ে দিলাম হচ্ছে আমি 1200 পিক্সেল, ঠিক আছে, অনেক বড় করে রাখলাম। আর এখানে যেহেতু আমাদের স্পেলিং মিস্টেক হয়েছে সেই ক্ষেত্রে আমি স্পেলিংটাকে এখানে ঠিক করে দিলাম, তানজিল। ওকে, এরপর আমরা দেখি কি আছে। এরপরে যদি এটাকে একটু খেয়াল করে আগেরটাতে, এখানে আছে হচ্ছে আমাদের অ্যাসাইনমেন্ট ডেট এবং সাবমিশন ডেট, দুইটা ডেট আছে। এই যে আমাদের এতক্ষণ যে কাজটা করছি কার মধ্যে, এই যে ইউমি যে আমাদের হচ্ছে ডিভটা আছে, ডিভের মধ্যে। এখন এই ডিভ থেকে আমাদের বের হতে হবে, ডিভের বাইরে কিন্তু এটাকে আমরা কাজ করব। তো সেই ক্ষেত্রে যে ইউমি আমাদের যে ডিভ, এটা আমাদের এখানে শেষ, এরপরে আমরা যাব, এরপরে আমরা আরেকটা ক্লাস নেব, সেই ক্লাসের নাম থাকবে হচ্ছে ডেট। এই ডেটের মধ্যে আমার কি কে থাকবে, একটা থাকবে হচ্ছে অ্যাসাইন ডেট, একটা হচ্ছে সাবমিশন ডেট। তো আমি এখানে দিলাম হচ্ছে একটা হচ্ছে স্প্যান রাখতে পারি, বা হচ্ছে আমি প্যারাগ্রাফে রাখি। এই প্যারাগ্রাফের একটা ক্লাস ডিক্লেয়ার করব, ঠিক আছে? এই ক্লাসের নাম দিব হচ্ছে কি আমার, আচ্ছা ডেট, তো ডেটের মধ্যে আছে দরকার নেই, আমি এখান থেকে ডিরেক্ট একটা কাজ করি, স্প্যানটাকে কল করি। স্প্যানের মধ্যে আমি কি রাখবো, একটা হচ্ছে অ্যাসাইনমেন্ট ডেট, অর্থাৎ অ্যাসাইনমেন্ট ডেট, আরেকটা কি থাকবে আমার সাবমিশন ডেট, সাবমিশন ডেট। তো দুইটা ডেট দিলাম, এখন এই ডেটটাকে আমি ধরি, ঠিক আছে? এই ডেটটাকে ধরলাম, এখানে নিয়ে যাই, দেখি ডেটটা এখানে আসছে। যেহেতু এটা আমার হচ্ছে ইনলাইন এলিমেন্ট, সেক্ষেত্রে আমার এক লাইনে চলে আসছে এটা, ঠিক আছে? তো এখানে যাই, এখানে যাই কি বলবো, আমার হচ্ছে ডট যে ডেট আছে, এই ডেটের মধ্যে আমার একটা স্প্যান ট্যাগ আছে। এই স্প্যান ট্যাগের আমার ডিসপ্লেটাকে কি হয়ে যাবে, আমার ব্লক হয়ে যাবে। তাহলে এটা আমার কি হবে, উপরে নিচে চলে আসবে, ঠিক আছে? ওকে, এরপরে আমরা যে কাজটা করব এখান থেকে, সেটা হচ্ছে ফন্ট সাইজটাকে একটু বাড়াবো আমি। ফন্ট সাইজটাকে করে দিলাম 20 পিক্সেল, কতটুকু বড় হয়, ঠিক আছে। এরপর এটাকে আমি কি করে দেবো, টেক্সটের যে হচ্ছে সরি, এটা হচ্ছে ফন্ট ওয়েট যেটা, সেটাকে কি করে দেবো আমি, বোল্ড করে দেবো। এবং আরেকটা লাস্ট যে কাজ আমার করতে হবে এখান থেকে, সেটা হচ্ছে আমাদের যে মার্জিন, মার্জিন উপরে নিচে আমি দিব কতটুকু, উপরে নিচে দিব হচ্ছে আমি রাখি হচ্ছে 30 পিক্সেল, দেখি কতটুকু নামে। আচ্ছা, এটা এখানে মার্জিন দেব না আমি, মার্জিনটাকে আমি হচ্ছে ডেটের মধ্যে দেব, তাহলে কাজ করবে। ডট ডেট, এই ডেটের মধ্যে যদি আমি মার্জিনটাকে সেট করি, কারণ ডেটটা হচ্ছে আমার প্যারেন্ট, তখন আমার চাইল্ডের পরিবর্তন হবে না, শুধুমাত্র এটার উপরে নিচে ডানে বামে পরিবর্তন হবে। তো সেক্ষেত্রে আমি মার্জিন রাখলাম হচ্ছে 50 পিক্সেল। দেখি এখন এটাকে যদি একটু বড় করি, এটা অনেকটা এমন, আর এটাকে যদি দেখি, আচ্ছা এটা আসলো। এখন এই দুইটার মধ্যে একটা গ্যাপ রাখা দরকার না? এই দুইটার মধ্যে যদি একটু গ্যাপ রাখতে যাই, সেই ক্ষেত্রে আমরা কি কোথায় ইউজ করবো, সেটা হচ্ছে স্প্যানের মধ্যে মার্জিন দেবো। এখন স্প্যানের মধ্যে যদি আমি মার্জিন সেট করি, মার্জিন দিব কতটুকু, উপরে নিচে দিলাম হচ্ছে 10 পিক্সেল, ঠিক আছে? ডানে বামে 0 থাক, প্রবলেম নাই, ডানে বামে 0। ওকে, আর লাস্ট যেটা করব, এখান থেকে হচ্ছে মার্জিন দিছি উপরে নিচে ডানে বামে চারিদিকে দিছি হচ্ছে এত, আচ্ছা আমি উপরে নিচে দিলাম হচ্ছে 60, ঠিক আছে? এবং ডানে বামে দিব হচ্ছে আমি 70 পিক্সেল, দেখি কতটুকু আগায়, আরো আগাবে, ঠিক আছে? আমি চাচ্ছি এটা একদম এই লেভেল বরাবর থাকবে। তো সেক্ষেত্রে আমার আরেকটু আগাতে হবে, আমি এখান থেকে 140 দিয়ে দেখি কতটুকু আগায়, বেশি হয়ে যাবে হয়তোবা,
আইডিয়া ছিল বেশি হবে, 20 করে দেই। দেখি তোদের কারোটাই দিব না, 105 দিব। আচ্ছা রাখলে দিব, ঠিক আছে বরাবর। আচ্ছা যাই হোক, তাহলে আমাদের এই কাজটাও শেষ। তাহলে এতটুকু কাজ শেষ হলো। এরপরে আমাদের যে কাজটা আছে সেটা হচ্ছে আমাদের সিগনেচার। ঠিক আছে, এই সিগনেচারটাকে নিয়ে আমরা একটু কাজ করব। তো সিগনেচারের জন্য কাজ করার জন্য আমাদের আরেকটা কি নিতে হবে, কোন ডেটের কাজ শেষ, ডেটের নিচে আমরা যাব। ডেটের নিচে আমি এখানে একটা ক্লাস ডিক্লেয়ার করি, সেই ক্লাসের নামটা হচ্ছে সিগনেচার। সিগনেচার সিগনেচার এই সিগনেচারের মধ্যে একটা প্যারাগ্রাফ নিব। এই প্যারাগ্রাফের মধ্যে আমার কি কাজ করবে, সিগনেচার লেখাটা থাকবে। সিগনেচার এটাকে বড় হাতে করে দিই। সিগনেচার এখানে চলে আসছে। এইটাকে আমরা হচ্ছে রাইট সাইডে নিয়ে যাওয়ার জন্য আমার কি কাজ করতে হবে, আমি প্রথমত সিগনেচারটাকে ধরি, আমি এখানে চলে যাই ডট সিগনেচার। সিগনেচারের মধ্যে যে প্যারাগ্রাফটা আছে তার টেক্সটের যে অ্যালাইনটা সেটা চলে যাবে কি রাইট, চলে আসছে রাইট। এবং এটাকে যেটা কাজ করব আমরা সেটা হচ্ছে যে আমার যে হচ্ছে মার্জিন যে হচ্ছে রাইট, মার্জিন রাইট থেকে এটাকে আমি 50 পিক্সেল এদিকে সরাই নিয়ে চলে আসলাম। একটু বেশি মানে কম হচ্ছে, আমি একটু বেশি করে দিই, 80 দিই। ভালো কথা বলছস, 105। এখন দেখি অনেকটাই, তবে একটু বেশি দিলে হয়তো আরো ভালো দেখাতো। আমি এখানে 120 দিয়ে দিই, ঠিক আছে। আচ্ছা এটা থাক। এরপরে কি কাজ করব, এর হচ্ছে যেহেতু আমাদের এখান থেকে একটা হচ্ছে এটাকে বোল্ড করব এটা, এবং এটাকে একটু নিচে নামাই দেব। তো নিচে নামানোর জন্য আমার কি কাজ করতে হবে, আমি পেডিং ইউজ করতে পারি কিন্তু এখানে, ঠিক আছে। আমি মার্জিনটা ইউজ করলাম, সমস্যা নাই। মার্জিন টপ ইউজ করলাম, কতটুকু ইউজ করলাম, আমি দিলাম 50 পিক্সেল, মানে 50 পিক্সেল নিচে চলে যাবে। আদৌ কি গেছে, মনে হয় না গেছে। আচ্ছা দেখি। এরপরে আমরা কি কাজ করব, এটাকে বোল্ড করব। বোল্ড করার জন্য কি কাজ করতে হয়, ফন্ট ওয়েট বোল্ড। আচ্ছা এরপরে কি করব, একটা বর্ডার সেট করব। বর্ডারটা কিভাবে হবে, বর্ডারটা হবে টপ উপরে, টপ উপরের সাইডে বর্ডার হবে। তো এখানে দিই আমার হচ্ছে যে বর্ডার, বর্ডার সরি এখানে বর্ডার টপ, বর্ডার টপ 3 পিক্সেল সলিড ব্ল্যাক। অনেক বড় তাই না, এটাকে আমাদের উইথ নিয়ে কাজ করতে হবে। উইথ দিয়ে দিলাম হচ্ছে আমি 50 পিক্সেল দিয়ে দেখি, এবং এটাকে হচ্ছে একটু দেখে আসি এখান থেকে। যদি আমি এটাকে ফ্লোটটা ইউজ করি, আই হোপ আসার কথা, ফ্লোট যদি রাইট করি আসছে। এবং এটাকে আমি উইথ দেব হচ্ছে 50 না, এটাকে 80 কে দেই। আচ্ছা আরেকটা কাজ যেটা করতে হবে একটু খেয়াল করবেন, এখান থেকে আমাদের যে হচ্ছে টেক্সটের অ্যালাইনটাকে এখানে রাখছি, ওকে নো প্রবলেম। আচ্ছা যাই হোক, তো নর্মালি আমাদের যে কাজটা ছিল আর কি কভার পেজ ডিজাইন সেটা হয়েছে, কিন্তু এখান থেকে আমার হচ্ছে হাইটটা একটু বেশি আছে, হাইটটা একটু কমাই দিই আমরা, যেহেতু আমাদের ডিজাইন শেষ। সেক্ষেত্রে আমরা হাইটটা যদি কমাই, হাইটটা কোথায় ছিল আমাদের, হাইটটা ছিল হচ্ছে কন্টেইনারের মধ্যে। এখানে হাইট রাখলাম 1200, এখানে রেখে দিই আমি 1100, দেখি কতটুকু কমে। আর একটু কমাতে পারি 1100, এখানে দিতে পারি হচ্ছে 1050। এখন দেখি নিচে, আচ্ছা অনেকটাই ঠিক আছে, ওকে। আচ্ছা হাইটটাকে আমরা 1000ই রাখি, এবং এইটাকে একটু কাজ করব, সেটা হচ্ছে পেডিং সেট করব। কার পেডিং সেট করব, এই কন্টেইনারের পেডিং সেট করব। আমি পেডিং দিলাম, হচ্ছে উপরে নিচে আমি পেডিং সেট করলাম হচ্ছে আচ্ছা দেই 20 পিক্সেল দিলাম। আচ্ছা হাইটটা একটু বাড়াতেই হবে, না বাড়ালেই না, আচ্ছা পেডিং সেট করলাম উপরে নিচে 20 পিক্সেল, এবং ডানে বামে প্রয়োজন আছে কি একটু দেখে আসি। ডানে বামে উইডথটা কমালে হয়। উইডথ কত আছে আমাদের এখানে 65, অনেকটাই। আচ্ছা আর একটা কাজ করব হচ্ছে যে আমাদের বর্ডারটা কিন্তু একদম লেগে আছে এখানে, ঠিক আছে। এখানে একটা পেডিং ইউজ করি, তো এটা হচ্ছে আমার কি
যেটা বর্ডারটা লেগে আছে সেটা হচ্ছে আমার এই মেইন। তো এই মেইনের এখানে আমি কি কাজ করব, এখানে বলবো আমাদের যে পেডিংটা আছে সেই পেডিংটাকে হচ্ছে আমি চারিদিক থেকে আমি 20 পিক্সেলটাকে আমরা হচ্ছে দিয়ে দিলাম। এখন আমরা উপর থেকেও আমাদের এখান থেকেও ছাড়বে, নিচ থেকেও ছাড়বে। আর এটা যেহেতু আমার এখানে আমি উইডটাকে কমাই দিছি, সেক্ষেত্রে এটা আমার ভেতরের দিকে ঢুকে গেছে। তো এই জন্য আমার কি করতে হবে, এখান থেকে আমাদের যে হচ্ছে মার্জিনটা ছিল আর কি, এই মার্জিনটাকে আমার এখান থেকে কমাতে হবে। এটা কি ছিল আমার ডেট, তাই তো? ডেট ছিল উপরে নিচে, ডেট উপরে নিচে ঠিক আছে। এটাকে আমি করে দিলাম হচ্ছে 90 করে, দেখি তো ঠিক হয় কিনা। ঠিক হয় নাই 90 করলেও, এটাকে আমি যদি 80 করে দেই তাও হয় নাই। 75 দিলে আশা করি ঠিক হবে। আচ্ছা 75 দিলেই ঠিক হবে। আচ্ছা দেখি নর্মালি তাহলে আমাদের এক লাইনে চলে আসছে। তো ফাইনালি আমরা কি ডিজাইন করলাম, যে কাজটা আমরা ওয়ার্ড দিয়ে করি সেই কাজটা আমরা কোড দিয়েও করতে পারলাম। ঠিক আছে? তো মূলত আপনাদের যে কাজটা থাকবে আর কি, আপনারা বলি আগে, হ্যাঁ, আগে অবাক হওয়ার কিছু নাই। নর্মালি একটা জিনিস চিন্তা করবেন যে আপনার সামনে যখন কোনো ডিজাইন আসে, নর্মাল ডিজাইন হতে পারে, ঠিক আছে, হতে পারে গ্রাফিক্স, যে কোনো একটা নর্মাল ডিজাইন আসে না, তো নিজে থেকে ওই ডিজাইনটা করার ট্রাই করতে হবে নিজে থেকে। তাহলে হয়তো বা পসিবল যে আমি কতটুকু এফোর্ট দিচ্ছি, যতটুকু আমি এফোর্ট দিব ততটুকু আমার পক্ষে পসিবল হবে। ঠিক আছে? এটাই হচ্ছে মূল কথা, প্র্যাকটিস করতে হবে।